একটু যত্ন নিয়ে রান্না করলে যে কোনো খাবারই ভালো লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব পাঙাশ মাছের তেল ঝাল। প্রথমে আমি পাঙাশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লেবুর রস এবং লবণ মাখিয়ে আরও কিছু সময় রেখে এটাকে ধুয়ে নেব। লেবুর রসটা মাখিয়ে নিব এই কারণে যে পাঙাশ মাছের যে গন্ধটা বের হয়, গন্ধটা যেন চলে যায়। তো এখন শুকনো কড়াইয়ে আস্ত জিরা দিয়ে দিব। জিরাটা হালকা ভাজা করে নিয়ে কাঁচামরিচ এবং রসুনও ভাজা করে নিব। তো তেল ছাড়া এগুলো ভাজা করে নিয়ে পেঁয়াজ বেটে নিব, মরিচ রসুন বেটে নিব, জিরা বাটা করে নিব, আদা বাটা করে নিব, নিয়ে আমি রান্নাটা করব। তো সব বাটাবাটির ঝামেলা শেষ বা কাজ শেষ। এখন আমি একটা বাটিতে মাছগুলো ধুয়ে নামিয়ে নিব। দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এবং এক পিস লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এই মাছটা আমি ভাজা করে নিব। আর এভাবে পাঙাশ মাছ রান্না করলে যারা পাঙাশ মাছ খেতে পারেন না, গন্ধ লাগে, তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। কোনো রকম কোনো গন্ধ লাগবে না। পাঙাশ মাছ অনেক স্বাদের মাছ, অনেক মিষ্টি একটা মাছ এবং তেলযুক্ত মাছ, খেতে কিন্তু বেশ লাগবে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভাজা করে নিব। একটু প্রসেস বেশি, কিন্তু খেতে ভালোই লাগবে। তো মাছটা আমি একটু কড়া করে ভেজে নিব এবং মাছের যে তেলগুলো ছিল সেগুলোও ভেজে নিব। এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটা, মরিচ এবং রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, মরিচের জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তেল অল্প দিয়েছি, কেননা মাছ ভাজাতে অনেক তেল বের হয়েছে। ওটা দিয়ে দিলে অনেক তেল হয়ে যাবে। তো যার কারণে আমি মশলা কষানোর সময় তেল কম দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এখন একটু পানি দিয়ে দিব। দিয়ে এই পানি দিয়ে মশলাটা আরও কিছু সময় কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে 2টা টমেটো কুচি আমি এর ভিতরে দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে মশলাটাকে আরও কিছু সময় খুব ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাটা যখন তেল ছেড়ে দিবে এবং কালারটা খুব সুন্দর চলে আসবে, তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়েছে। ভালো করে কষানো হয়ে গেল। এখন এটাতে আমি পরিমাণ মতো ঝোলের পানি যোগ করব। ঝোলটা একটু বেশি রাখবো, পাতলা পাতলা ঝোল করব, এই জন্য পানিটা বেশি দিয়েছি। আর মশলাও অনেক বেশি, যার কারণে একটু পানি বেশি দেওয়া। তো পানিটা ফুটে উঠলে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করব এবং ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর এটাতে কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, পাতলা ঝোল না রাখলে মশলা বেশি খাওয়া যাবে না। তো হয়ে গেল পাঙাশ মাছের তেল ঝাল। একটু ঝাল ঝাল করেই রান্নাটা করা। তো কি সুন্দর কালার এসেছে, তাই না? খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো একেবারেই রেডি আমার খাবারটা। যারা কখনও পাঙাশ মাছ খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রান্নার ভিডিওটা কেমন হলো সেটাও একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি কারোর ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করবেন এবং একটা লাভ রিঅ্যাক্ট দিবেন। তো আজকেই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।